বিয়ের কিছুদিন পরই স্বামীর আত্মহত্যা, পিছনে হাজার সমালোচনা, অমিতাভ বচ্চনের সাথে লুকিয়ে প্রেম, এইরকম অনেক ঘটনার পরও তিনি আজও ভারতীয় সিনেমার চিরসবুজ নায়িকাদের একজন। আজকের ভিডিওতে আমরা সেই রেখার জীবনী নিয়ে কথা বলতে যাচ্ছি। ১৯৫৪ সালের ১০ই অক্টোবর দক্ষিণ ভারতের মাদ্রাজ শহরে জন্ম নেয় এক মেয়ে, নাম রাখা হয় ভানুরেখা গণেশন। মা ছিলেন তেলেগু সিনেমার নায়িকা পুষ্পাভল্লী, আর বাবা ছিলেন তামিল সিনেমার কিংবদন্তি অভিনেতা জেমিনি গণেশন। কিন্তু রেখার জন্ম যেন আশীর্বাদ ছিল না, বরং ছিল অভিশাপের মতো। কারণ তাঁর বাবা তাঁকে কখনো নিজের সন্তান হিসেবে মেনে নেননি। তিনি বারবার রেখার অস্তিত্ব অস্বীকার করেন, আর সেই অবহেলার যন্ত্রণা রেখার শৈশব জুড়ে ছায়ার মতো লেগে থাকে। মা ছিলেন শুটিং নিয়ে ব্যস্ত, আর বাবার কোনো ছায়া ছিল না জীবনে। ফলে ছোটবেলা থেকেই একা থাকতে শিখে গিয়েছিলেন রেখা। দারিদ্র্য, অবহেলা আর একাকিত্ব ছিল তাঁর সঙ্গী। তিনি একবার বলেছিলেন, আমি যখন ৩ বছরের, তখনই বুঝে গিয়েছিলাম এই পৃথিবীতে আমাকে একাই বাঁচতে হবে, আর সেই উপলব্ধিই হয়তো তাঁকে বানিয়েছিল অদম্য। মাত্র ১৩ বছর বয়সে সংসারের চাপে সিনেমায় কাজ শুরু করেন রেখা। দক্ষিণী কিছু ছবিতে অভিনয় করে ধীরে ধীরে পা রাখেন বলিউডে। ১৯৭০ সালে সাওয়ান ভাদো সিনেমার মাধ্যমে বলিউডে তাঁর অভিষেক ঘটে। সেই সময়ের রেখা ছিলেন গায়ের রঙে একটু চাপা, হিন্দি ভালো বলতে পারতেন না, উচ্চারণে ছিল দক্ষিণ ভারতীয় টান। অনেকেই তাঁকে নিয়ে হাসাহাসি করতেন, উপহাস করতেন। কিন্তু রেখা চুপচাপ সব সহ্য করে গেছেন। তিনি বুঝে গিয়েছিলেন, বলিউডে টিকে থাকতে হলে শুধু অভিনয় নয়, নিজেকে পুরোপুরি বদলাতে হবে। তিনি কঠোর পরিশ্রম শুরু করেন, হিন্দি শেখেন, নিজের পোশাক, চলাফেরা, রুচি সবকিছু পাল্টে ফেলেন। ধীরে ধীরে তৈরি হয় এক নতুন রেখা, যিনি মুগ্ধ করেন চোখের চাহনিতে, যিনি বলেন কম, বোঝান বেশি। ৭০-এর দশকের মাঝামাঝি রেখার জীবনে আসেন বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন। দো অনজানে সিনেমা দিয়ে শুরু হয় তাঁদের রসায়ন। এরপর একে একে মুকদ্দর কা সিকন্দর, সিলসিলা সহ একাধিক ছবিতে একসঙ্গে কাজ করেন তাঁরা। দর্শক বুঝে গিয়েছিল, এই সম্পর্কটা শুধু সিনেমার পর্দায় আটকে নেই। বাস্তবেও দুজনের মধ্যে গভীর এক টান তৈরি হয়েছে। সিলসিলা ছবিতে জয়া, অমিতাভ আর রেখার প্রেমের ত্রিভুজ গল্প দেখানো হয়েছিল, আর সেটিই যেন বাস্তব জীবনের প্রতিচ্ছবি। তবে এই সম্পর্ক কখনোই প্রকাশ্যে স্বীকৃতি পায়নি। অমিতাভ বচ্চন বিয়ে করেন জয়া ভাদুরীকে, আর রেখা থেকে যান প্রশ্নবিদ্ধ ছায়া। রেখা এই সম্পর্ক নিয়ে কখনোই মুখ খুলেননি। কিন্তু প্রতিটি সাক্ষাৎকার, প্রতিটি হাসি, প্রতিটি নীরবতা যেন বলে গেছে, ভালোবাসা ছিল, আজও আছে, তবে সেটা একান্ত নিজের মধ্যে রেখে দিয়েছেন তিনি। তাঁর সিঁথিতে সিঁদুর আজও দেখা যায়, অথচ কার নামের সেই সিঁদুর, তা কখনো তিনি বলেননি। এরপর আসে রেখার জীবনের আরও অন্ধকার অধ্যায়। তিনি বিয়ে করেন দিল্লির ব্যবসায়ী মুকেশ আগারওয়ালকে। সবাই ভেবেছিল, হয়তো এবার সুখের দিন শুরু হল। কিন্তু বিয়ের কিছু মাসের মধ্যেই মুকেশ আত্মহত্যা করেন। তাঁর ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাঁর দেহ। পাশে পাওয়া যায় চিরকুট, আমার মৃত্যুর জন্য কাউকে দোষারোপ করবেন না। এই মৃত্যুর পর রেখার ওপর উঠে আসে ভয়ঙ্কর দোষারোপ। মিডিয়া তাঁকে বলে পুরুষ খাদক, বিষকন্যা। বলিউডের অনেকে তাঁকে বয়কট করে। একের পর এক বলেন, রেখাকে দূরে রাখতে হবে। অথচ রেখা কিছু বলেননি। তিনি আবারও সেই পুরনো কৌশলে চুপ থাকেন। নীরবতাই ছিল তাঁর প্রতিবাদ। এরপরও রেখা অভিনয় থামাননি। ১৯৮১ সালে উমরাও জান ছবিতে তাঁর অভিনয় তাঁকে এনে দেয় জাতীয় পুরস্কার। একজন কবি, নর্তকী, প্রেমিকা ও ত্যাগিনী নারীর চরিত্রে তিনি হয়ে উঠলেন অনন্য। ছবির প্রতিটি দৃশ্যে, প্রতিটি সংলাপে ফুটে উঠেছে রেখার নিজের জীবনের ছায়া। এরপরও রেখা কাজ করেছেন অসংখ্য ছবিতে, কখনও খুবসুরত, কখনও খিলাড়িও কা খিলাড়ি। ৯০ দশকেও রেখা ছিলেন ফ্যাশনের আইকন। তাঁর স্টাইল, মেকআপ, হাঁটাচলা সবকিছু নিয়েই বলিউড মুগ্ধ থেকেছে। কিন্তু ব্যক্তি রেখা, তিনি আজও একা। তাঁর জীবন নিয়ে হাজার প্রশ্ন, হাজার গল্প, কিন্তু উত্তর কেউ জানে না। তিনি থাকেন একা এক বাংলোতে, খুব কমই জনসমক্ষে আসেন। বছরে ১-২ বার কোনো পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হন।
আর তখনই সবাই অবাক হয়ে যান, কিভাবে এত বছর পরেও রেখা একই রকম আভিজাত্য, সৌন্দর্য আর আত্মবিশ্বাস ধরে রেখেছেন। আজও রেখার চোখে সেই রহস্যের ছায়া, ঠোঁটে চাপা হাসি, আর মনে লুকানো শত গল্প। প্রেম তিনি পেয়েছেন, কিন্তু হারিয়েও ফেলেছেন। যাকে ভালোবেসেছেন তাকে পেতে পারেননি, কিন্তু নিজের আত্মমর্যাদা আর সম্মান তা কখনো বিসর্জন দেননি। তো বন্ধুরা, পরের ভিডিও আপনাদের জন্য থাকছে আরও একজন সেলিব্রিটির গল্প। ভিডিওটি দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।